তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে মুসুর ডাল দিয়ে সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা আর মুসুর ডাল আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো 2-4 পিস আমি চিংড়ি মাছ নিয়ে নেবো। আর এখানে একটা বাটা করা আছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা পেস্ট করা আছে। এর মধ্যে এই চিংড়ি মাছ বাটাটা দিয়ে আমি একসাথে আরেকবার পেস্ট করে নেবো। তো খুব বেশি চিংড়ি মাছ এখানে দেবো না, আমি 5-6টা মতো চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এই ডালটা যখন আমি সিদ্ধ করেছি, এটাতে আমি সামান্য পরিমাণে লবণ, হলুদ আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সিদ্ধ করেছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে ফোড়নের জন্য দেবো তেজপাতা আর 5 ফোড়ন। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 ভাগে ভাগ করে। এবার ওই বেটে রাখা মশলাটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। এবার এখানে দেব জিরের গুঁড়ো, হলুদ, লবণ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। যেহেতু ডালটা সিদ্ধ করে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম, তো লবণের পরিমাণটা আমি একটু বুঝেই ব্যবহার করব। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে, তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর খুব ভালো করে আমি ডালটাকে ফুটিয়ে নেব। অনেকেই সজনে ডাঁটা দিয়ে ডাল খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভীষণই খেতে সুন্দর হয়। আর ডালটা আমার মোটামুটি হয়েই গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, দেখতে এরকম হয়েছে, খুব বেশি পাতলা নয় আর খুব বেশি গাঢ়ও নয়, মোটামুটি রেখেছি আমি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।